দর্শক, এই মুহূর্তে ভাঙা থেকে মহাসড়ক ও রেলপথ অবরোধের খবর জানাতে যুক্ত হচ্ছে প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। জনি, মহাসড়ক ও রেলপথ অবরোধে সৃষ্ট ভোগান্তির কেমন চিত্র দেখছেন, সর্বশেষ জানাবেন। জি সৌদা, আপনি জানেন যে আজ সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু ফরিদপুরের 4 আসনের যে আসন বিন্যাসের যে সমস্যাটি রয়েছে, মূলত ফরিদপুর 4 আসন থেকে ভাঙার যে আলগি এবং হামিরদি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর 2 আসনের সাথে সম্পৃক্ত করা হয়েছে। এর প্রতিবাদে কিন্তু প্রায় 1 সপ্তাহ ধরে কিন্তু সড়কে অবস্থান করছেন এই অঞ্চলের সাধারণ মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের যে ভাঙা গোল চক ইন্টারসেকশন বলা হয়, আমি ঠিক সেই জায়গাটিতেই রয়েছি। আপনি জানেন যে এই যে অবরোধকে কেন্দ্র করে কিন্তু দক্ষিণাঞ্চলের প্রায় 21টি জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে কিন্তু রেলপথও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সকাল থেকেই এই অঞ্চলটিতে অবস্থান করছি এবং আমরা দেখছি যে এবং আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলেছি। আপনারা জানেন যে আন্দোলনকারীদের একটি দাবি, তারা মূলত ফরিদপুর 4 আসনের যে 2টি ইউনিয়নকে ফরিদপুর 2 এর সাথে যে সংযুক্ত করা হয়েছে সেটি কিন্তু তারা মানছেন না। তারা বারবারই বলছেন যে তাদেরকে সেই সাবেক আসনের সাথে সংযুক্ত করা হোক। আমি যদি ক্যামেরার মাধ্যমে যদি একটু দেখাই যে মূলত আন্দোলনকারীরা কিন্তু আজকের যে আন্দোলন চলাকালীন তারা কিন্তু দুপুরের খাবারটিও কিন্তু সেরে নিচ্ছেন। এক কথায় সড়কের উপরেই কিন্তু তারা দুপুরের এই খাবারটি সেরে নিচ্ছেন। তো আমরা এখানকার যারা সাধারণ আন্দোলনকারী যারা রয়েছে, আমরা সবার সাথেই কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি। তাদের একটাই দাবি যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। আপনারা দেখছেন যে মূলত আমি যেহেতু রয়েছি ঢাকা বরিশাল মহাসড়কে ঠিক ভাঙার যে ইন্টারসেকশন যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে কিন্তু এক কথায় যে আন্দোলনকারীরা এই সড়কের উপরেই অবস্থান নিয়ে কিন্তু তারা তাদের দুপুরের খাবারটি খাচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না দাবি না আদায় করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন। তবে আমরা এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আশ্বাস এবং কোনো ধরনের এই সমস্যা সমাধানের কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো বিষয় জানতে পারিনি। তবে আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে গতকাল এই আলগি ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছেন সিদ্দিকুর রহমান, তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছিলেন গতকাল দুপুরে। এই দুপুরে সংবাদ সম্মেলন করার পরেই কিন্তু তাকে রাতে গ্রেপ্তার করা হয়েছে বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছে আন্দোলনকারীরা। তো মোটামুটি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ফরিদপুরের ভাঙা থেকে আন্দোলনের সর্বশেষ খবর। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভাঙা থেকে মহাসড়ক ও রেলপথ অবরোধের সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম জনি।